হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্কুল এডুকেশন। আমরা আজ আলোচনা করব স্বাধীনতা সংগ্রামের একজন বিশিষ্ট ব্যক্তিত্ব মতিলাল নেহরু সম্বন্ধে। এই ভিডিওয়ে তার জীবনের গুরুত্বপূর্ণ দিকগুলো নিয়ে আলোচনা করা হবে এবং আমরা জানতে পারবো তার রাজনৈতিক দর্শন সম্বন্ধে। যে কোনো রকম পরীক্ষার জন্য প্রত্যেকটি তথ্য খুবই গুরুত্বপূর্ণ। তো শুরু করা যাক আজকের আলোচনা। প্রথমেই যে প্রশ্নটা রয়েছে, মতিলাল নেহরু কোন পেশার সাথে যুক্ত ছিলেন? এখানে অপশন কি কি রয়েছে? চিকিৎসক, আইনজীবী, সাংবাদিক, শিক্ষক। এর সঠিক উত্তর কি? এর সঠিক উত্তর হচ্ছে অপশন বি, আইনজীবী। মতিলাল নেহরু একজন বিশিষ্ট ব্যারিস্টার বা আইনজীবী ছিলেন এবং এলাহাবাদ হাইকোর্টে আইনজীবী হিসাবে তিনি বিশেষ খ্যাতি অর্জন করেছিলেন। সুতরাং আমরা বুঝতেই পারছি যে তিনি কোথায় প্র্যাকটিস করতেন। তিনি এলাহাবাদ হাইকোর্টে প্র্যাকটিস করতেন। নেক্সট প্রশ্ন, মতিলাল নেহরু কোন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন? এখানে অপশন কি কি রয়েছে? মুসলিম লীগ, হিন্দু মহাসভা, ভারতীয় জাতীয় কংগ্রেস, সোশ্যালিস্ট পার্টি। এর সঠিক উত্তর কি? এর সঠিক উত্তর হচ্ছে অপশন সি, ভারতীয় জাতীয় কংগ্রেস। তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের একজন বিশিষ্ট নেতা ছিলেন এবং তিনি দুবার, অবশ্যই মনে রাখতে হবে, তিনি দুবার কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছিলেন। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোনটি মতিলাল নেহরুর পুত্র? এখানে অপশন কি কি রয়েছে? সুভাষচন্দ্র বসু, মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু, রাজেন্দ্র প্রসাদ। এর সঠিক উত্তর হচ্ছে অপশন সি, জওহরলাল নেহরু। ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহরু। এই জওহরলাল নেহরু ছিলেন মতিলাল নেহরুর পুত্র। নেক্সট প্রশ্ন, মতিলাল নেহরু কত সালে জন্মগ্রহণ করেন? এখানে অপশন কি কি রয়েছে? 1848, 1861, 1872, 1889। এর সঠিক উত্তর হচ্ছে অপশন বি, 1861 সালে। 1861 সালে মতিলাল নেহরু জন্মগ্রহণ করেছিলেন এবং এখান থেকে আমরা সালটা জানতে পারলাম, 1861 সাল। আমাদের জানা এক্সাক্ট ডেটটাও যদি আমরা জানতে চাই, সেটাও আমাদের জেনে রাখা দরকার। সেটা হচ্ছে 6 মে বা 6ই মে 1861 সাল। যদিও ডেটটা অতটা প্রয়োজন হয় না, তবুও মনে রাখতে পারলে ভালো। এখান থেকে আরেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট হয়ে যায় যে তিনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন? তিনি জন্মগ্রহণ করেছিলেন আগ্রায়, উত্তরপ্রদেশের আগ্রায় তিনি জন্মগ্রহণ করেছিলেন। নেক্সট প্রশ্ন, নেহেরু রিপোর্ট কার নেতৃত্বে প্রস্তুত হয়? এখানে অপশন কি কি রয়েছে? জওহরলাল নেহরু, মহাত্মা গান্ধী, মতিলাল নেহরু, রাজেন্দ্র প্রসাদ। প্রচুর স্টুডেন্ট এই প্রশ্নটার উত্তর জওহরলাল নেহরু করে দিয়ে চলে আসবে, আর সেটা যদি করে দিয়ে আসে তাহলে সেক্ষেত্রে উত্তর সম্পূর্ণ ভুল হবে, কারণ এর সঠিক উত্তর হচ্ছে অপশন সি, মতিলাল নেহরু। নেহরু রিপোর্ট মতিলাল নেহরু প্রস্তুত করেছিলেন। 1928 সালে নেহরু রিপোর্ট তৈরি হয়েছিল। কত সালে? 1928 সালে। মতিলাল নেহরু ছিলেন এই নেহরু রিপোর্ট প্রস্তুতের প্রধান। যে খসড়া প্রস্তুত করা হয়েছিল সেই খসড়া প্রস্তুত করেছিলেন মতিলাল নেহরু। এই কারণেই এই রিপোর্টকে বলা হয় নেহরু রিপোর্ট। নেক্সট প্রশ্ন, নেহরু রিপোর্ট কোন বিষয়ে ছিল? খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। নেহরু রিপোর্ট সম্বন্ধে একটা আলাদা আমাদের ভিডিও বানানো আছে, আপনারা যদি সেটা দেখতে চান সেটাও দেখে নিতে পারেন। নেহরু রিপোর্টের প্রত্যেকটা পয়েন্ট আপনারা সেখান থেকে পেয়ে যাবেন। এখানে বলা হয়েছে নেহরু রিপোর্ট কোন বিষয়ে ছিল। এখানে অপশন কি কি রয়েছে? কৃষি সংস্কার, শিক্ষানীতি, ভারতীয় সংবিধানের খসড়া, শ্রমিক অধিকার। এর সঠিক উত্তর হচ্ছে অপশন সি, ভারতীয় সংবিধানের খসড়া। ভারতীয় সংবিধানের খসড়া এইটি তৈরি করেছিলেন সেই সময় নেহরু রিপোর্টের মাধ্যমে মতিলাল নেহরু, এবং এটাকেই বলা যায় ভারতের একটি ভবিষ্যৎ সংবিধানের খসড়া। নেক্সট প্রশ্ন, মতিলাল নেহরু কোন বছর কংগ্রেস সভাপতি হন? এখানে অপশন রয়েছে 1919, 1920, 1928, 1929। এর সঠিক উত্তর কি? এর সঠিক উত্তর, এখানে যে কটা অপশন রয়েছে এখানে দুটো অপশন রাইট।
তিনি 1919 খ্রিস্টাব্দে এবং 1928 খ্রিস্টাব্দে ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছিলেন। অর্থাৎ এখানে অপশান এ এবং সি দুটোই কিন্তু সঠিক উত্তর, কারণ তিনি দুবার কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছিলেন। একবার হয়েছিলেন 1919 খ্রিস্টাব্দে এবং একবার হয়েছিলেন 1928 খ্রিস্টাব্দে। ওই জন্যই অপশানটা এইভাবে করা হয়েছে, যাতে আপনারা একটু কনফিউজ হয়ে যান। মতিলাল নেহরু কোন পত্রিকা প্রতিষ্ঠা করেন? এখানে অপশন কি কি রয়েছে? আনন্দবাজার পত্রিকা, যুগান্তর, দ্য লিডার, হিন্দুস্তান টাইমস। এর সঠিক উত্তর কি? এর সঠিক উত্তর হচ্ছে অপশন সি, দ্য লিডার। মতিলাল নেহরু দ্য লিডার পত্রিকা প্রতিষ্ঠা করেছিলেন। এই লিডার পত্রিকা প্রতিষ্ঠার মাধ্যমে তিনি কি করতে চেয়েছিলেন? তিনি জাতীয়তাবাদী চিন্তাধারার প্রচার করতে চেয়েছিলেন, এবং এই জাতীয়তাবাদী চিন্তাধারার প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল এই দ্য লিডার পত্রিকা। নেক্সট প্রশ্ন, স্বরাজ পার্টি কারা প্রতিষ্ঠা করেছিলেন? এখানে অপশন কি কি রয়েছে? অপশন এতে রয়েছে মহাত্মা গান্ধী ও তিলক, অপশন বিতে রয়েছে সুভাষচন্দ্র বসু ও প্যাটেল, অপশন সিতে রয়েছে মতিলাল নেহরু ও চিত্তরঞ্জন দাস, অপশন ডিতে রয়েছে জওহরলাল নেহরু ও ভগৎ সিং। এর সঠিক উত্তর কি? আপনারা যদি আগের ভিডিওটা দেখে থাকেন, যেখানে আমরা চিত্তরঞ্জন দাস সম্বন্ধে আলোচনা করেছি, তাহলে এই প্রশ্নটার সঠিক উত্তর আপনারা খুব সহজেই এতক্ষণে করে ফেলেছেন। কারণ স্বরাজ পার্টি প্রতিষ্ঠা করেছিলেন মতিলাল নেহরু এবং চিত্তরঞ্জন দাস। এনারা দুজন মিলে স্বরাজ পার্টি প্রতিষ্ঠা করেছিলেন। কেন প্রতিষ্ঠা করেছিলেন? 1923 সালে গান্ধীজির অসহযোগ আন্দোলনের পর মতিলাল নেহরু ও চিত্তরঞ্জন দাস স্বরাজ পার্টি গঠন করেছিলেন। এখান থেকে আমরা কি জানতে পারলাম? সালটাও আমরা জেনে নিলাম যে কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা হয়েছিল? 1923 খ্রিস্টাব্দে। মতিলাল নেহরুর মৃত্যু সাল কি? অর্থাৎ তিনি কবে মারা গেছিলেন, কোন সালে তার মৃত্যু হয়েছিল? এখানে অপশন কি কি রয়েছে? 1930, 1931, 1935, 1942। এর সঠিক উত্তর হচ্ছে অপশন এ, 1930। মতিলাল নেহরু মৃত্যুবরণ করেন 1930 সালে, এবং দিনটা কি? 6 ফেব্রুয়ারি, অর্থাৎ 6 ফেব্রুয়ারি 1930। নেক্সট প্রশ্ন, মতিলাল নেহরুর শিক্ষা জীবনের সূচনা কোথায় হয়েছিল? এখানে অপশন কি কি রয়েছে? কলকাতা বিশ্ববিদ্যালয়, এলাহাবাদ কলেজ, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। এর সঠিক উত্তর হচ্ছে অপশন বি, এলাহাবাদ কলেজ। মতিলাল নেহরু এলাহাবাদ কলেজে পড়াশোনা করেন এবং পরে তিনি ইংল্যান্ডে গিয়েছিলেন এবং সেখানে তিনি আইন শিক্ষা নিয়েছিলেন এবং তিনি ব্যারিস্টার হয়েছিলেন। নেক্সট প্রশ্ন, মতিলাল নেহরু কোথা থেকে ব্যারিস্টারি ডিগ্রি অর্জন করেন? আমি আগেই বলেছি তিনি ব্যারিস্টার পড়ার জন্য বা আইন পড়ার জন্য তিনি লন্ডন গেছিলেন। এখানে অপশন কি কি রয়েছে? কেমব্রিজ, হার্ভার্ড, ইন্নার টেম্পল, লন্ডন, অক্সফোর্ড। এর সঠিক উত্তর কি? এর সঠিক উত্তর হচ্ছে অপশন সি, ইন্নার টেম্পল, লন্ডন। তিনি লন্ডনের ইন্নার টেম্পল থেকে ব্যারিস্টারি পাস করেছিলেন। নেক্সট প্রশ্ন, মতিলাল নেহরু কোন আন্দোলনের সময় কংগ্রেস থেকে সাময়িক বিরতি নেন? সাময়িক বিরতি, তিনি কিন্তু কংগ্রেস ছেড়ে চলে যাননি, তিনি কংগ্রেস থেকে সাময়িক বিরতি নিয়েছিলেন। এখানে অপশন কি কি রয়েছে? অসহযোগ আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন, খিলাফত আন্দোলন, আইন অমান্য আন্দোলন। এর সঠিক উত্তর কি? এর সঠিক উত্তর হচ্ছে অপশন এ, অসহযোগ আন্দোলন। গান্ধীর অহিংস অসহযোগ আন্দোলনের পথের বিরোধিতা করে তিনি স্বরাজ পার্টি গঠন করেছিলেন, কারণ তিনি পুরোপুরি সমর্থন করতে পারেননি গান্ধীজির যে অসহযোগ আন্দোলনের যে নীতিগুলো ছিল সব কিছু, সেই কারণে তিনি স্বরাজ পার্টি গঠন করেছিলেন। নেক্সট প্রশ্ন, স্বরাজ পার্টির মূল উদ্দেশ্য কি ছিল? এখানে অপশন কি কি রয়েছে? স্বাধীনতা সংগ্রামে ত্যাগ করা, শ্রমিকদের অধিকার রক্ষা, অপশন সিতে রয়েছে ব্রিটিশ সরকারে প্রবেশ করে আইনসভার মাধ্যমে কাজ করা, ব্রিটিশদের সহযোগিতা করা। এই প্রশ্নটা এর আগের ভিডিওতেও আমরা আলোচনা করেছি, যখন আমরা চিত্তরঞ্জন দাস সম্বন্ধে আমরা আলোচনা করেছি, কারণ স্বরাজ পার্টি প্রতিষ্ঠায় চিত্তরঞ্জন দাসও ভূমিকা রেখেছিলেন, তখনও কিন্তু এই প্রশ্নটা আমরা আলোচনা করেছি। সুতরাং আপনারা যদি আগের ভিডিও দেখে থাকেন তো অলরেডি এই প্রশ্নটার সঠিক উত্তর করে ফেলেছেন। আর যারা এখনো পর্যন্ত করতে পারেননি তাদের জন্য আমি বলে দিই, এর সঠিক উত্তর হচ্ছে অপশন সি,
ব্রিটিশ সরকারে প্রবেশ করে আইনসভার মাধ্যমে কাজ করা। স্বরাজ পার্টির যে আন্দোলন, তাদের আন্দোলন না করে আইনসভায় অংশ নিয়ে ব্রিটিশ প্রশাসনের বিরুদ্ধে কথা বলার কৌশল নিয়েছিল এই স্বরাজ পার্টি। নেক্সট প্রশ্ন, মতিলাল নেহরুর বাসভবনের নাম কি ছিল? এখানে অপশন কি কি রয়েছে? আনন্দ ভবন, নেহরু হাউস, স্বাধীনতা ভবন, ভারত ভবন। এর সঠিক উত্তর কি? এর সঠিক উত্তর হচ্ছে অপশন এ, আনন্দ ভবন। এলাহাবাদে অবস্থিত আনন্দ ভবন ছিল নেহরু পরিবারের আবাস এবং পরবর্তীতে এটি স্বাধীনতা আন্দোলনের কেন্দ্র হয়ে উঠেছিল এবং এই আনন্দ ভবন থেকেই কিন্তু ইন্দিরা গান্ধীও এই আনন্দ ভবনেই বড় হয়েছিলেন। নেক্সট প্রশ্ন, মতিলাল নেহরুর পিতা ছিলেন, এখানে অপশন কি কি রয়েছে? আদালতের বিচারক, অর্থাৎ তার প্রফেশন কি ছিল? আদালতের বিচারক, ডাক্তার, পুলিশ কর্মকর্তা, সরকারি ক্লার্ক। এর সঠিক উত্তর হচ্ছে অপশন এ, আদালতের বিচারক। মতিলাল নেহরুর পিতা গঙ্গাধর নেহরু, সুতরাং আমরা এখান থেকে কি জানতে পারলাম? গঙ্গাধর নেহরু ছিলেন মতিলাল নেহরুর পিতা। মতিলাল নেহরুর পিতা গঙ্গাধর নেহরু ব্রিটিশ আমলে একজন মুনসিফ বা জুনিয়র জাজ ছিলেন। নেক্সট প্রশ্ন, নেহরু রিপোর্ট কাকে প্রতিক্রিয়া জানিয়ে তৈরি হয়েছিল? খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এখানে অপশন কি কি রয়েছে? চৌরি চৌরা ঘটনা, মন্টেগু চেমসফোর্ড সংস্কার, সাইমন কমিশন, লাহোর প্রস্তাব। এর সঠিক উত্তর কি? এর সঠিক উত্তর হচ্ছে অপশন সি, সাইমন কমিশন। 1928 সালে সাইমন কমিশনে কোনো ভারতীয় সদস্য না থাকায় কংগ্রেস নেহেরু রিপোর্ট প্রস্তুত করেছিল এবং নিজেদের সংবিধানের খসড়া প্রস্তুত করেছিল। নেক্সট প্রশ্ন, মতিলাল নেহরু কবে প্রথম কংগ্রেস সভাপতি নির্বাচিত হয়েছিলেন? এখানে অপশন কি কি রয়েছে? বোম্বে অধিবেশন, কলকাতা অধিবেশন, আহমেদাবাদ অধিবেশন, এলাহাবাদ অধিবেশন। এর সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, এলাহাবাদ অধিবেশন। কত সালে হয়েছিল? 1919 সালে। 1919 সালে এলাহাবাদ কংগ্রেস অধিবেশনে তিনি প্রথম সভাপতি নির্বাচিত হয়েছিলেন। কারণ আমরা দেখেছি তিনি দুবার সভাপতি নির্বাচিত হয়েছিলেন, একবার 1919 এবং একবার 1928। 1919 সালের এলাহাবাদ কংগ্রেসে প্রথম তিনি সভাপতি নির্বাচিত হয়েছিলেন। নেক্সট প্রশ্ন, মতিলাল নেহরু কোন ভাষায় পারদর্শী ছিলেন? এখানে অপশন কি কি রয়েছে? আরবি ও ফার্সি, ফার্সি ও রাশিয়ান, ইংরেজি ও ফার্সি, সংস্কৃত ও পালি। এর সঠিক উত্তর হচ্ছে অপশন সি, ইংরেজি ও ফার্সি। তিনি ইংরেজি ভাষায় দক্ষ ছিলেন কারণ তিনি ইংল্যান্ডে গিয়ে পড়াশোনা করেছিলেন এবং প্রাচীন ফার্সি ভাষাও জানতেন, যা তার পারিবারিক ঐতিহ্যের অংশ। নেক্সট প্রশ্ন, মতিলাল নেহরুর রাজনৈতিক চিন্তাধারা ছিল, এখানে অপশন কি কি রয়েছে? কট্টর বামপন্থী, র্যাডিক্যাল বিপ্লবী, উদার মধ্যপন্থী, সাম্রাজ্যবাদী। এর সঠিক উত্তর কি? খুব সুন্দরভাবে সঠিক উত্তর বার করা যায়। এর সঠিক উত্তর হচ্ছে অপশন সি, উদার মধ্যপন্থী। তিনি ধাপে ধাপে সংবিধান প্রণয়ন ও স্বাধীনতা অর্জনের পক্ষে ছিলেন এবং গান্ধীর সঙ্গে মতবিরোধ হলেও গান্ধীজিকে তিনি কিন্তু সম্মান করতেন। নেক্সট প্রশ্ন, মতিলাল নেহরু কোন সম্প্রদায়ের অন্তর্গত ছিলেন, অর্থাৎ তার কাস্ট? এখানে কি কি রয়েছে? কায়স্থ, ব্রাহ্মণ, বৈশ্য, ক্ষত্রিয়। এর সঠিক উত্তর হচ্ছে অপশন বি, ব্রাহ্মণ। নেহরু পরিবার কাশ্মীরি ব্রাহ্মণ সম্প্রদায়ের ভুক্ত ছিল। অবশ্যই মনে রাখবেন, কাশ্মীরি ব্রাহ্মণ সম্প্রদায়ের ভুক্ত ছিল। নেক্সট প্রশ্ন, মতিলাল নেহরু কত সন্তানের জনক ছিলেন? এখানে অপশন রয়েছে 1, 2, 3, 4। অবশ্যই আপনাদের জেনে রাখতে হবে সঠিক উত্তর হচ্ছে অপশন সি, 3। 3 সন্তানের জনক ছিলেন মতিলাল নেহরু এবং তার একমাত্র পুত্র ছিলেন জওহরলাল নেহরু আর তার 2 জন কন্যা ছিলেন। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি মতিলাল নেহরুর অবদান নয়? এখানে অপশন কি কি রয়েছে? নেহরু রিপোর্ট, আনন্দ ভবনের প্রতিষ্ঠা, কংগ্রেসের সভাপতি নির্বাচন, ভারত ছাড়ো আন্দোলনের নেতৃত্ব। এখানে কি বলা হয়েছে? অবদান নয়। প্রশ্নটা কিন্তু ভালোভাবে পড়তে হবে। নেহরু রিপোর্ট, তার অবদান আমরা খুব সুন্দরভাবে জানতে পেরেছি এবং কংগ্রেসের সভাপতি তিনি 2বার নির্বাচিত হয়েছিলেন, সুতরাং সেটাও তার অবদান। সুতরাং
আনন্দ ভবনের প্রতিষ্ঠা তিনি করেছিলেন নাকি এটা আমরা কিন্তু এখনো পর্যন্ত সঠিক জানি না। আর আমরা জানি নাকি ভারত ছাড়ো আন্দোলনের নেতৃত্ব। এটারও কিন্তু খুব সুন্দরভাবে সঠিক উত্তর বার করা যাবে। আমরা এখনো পর্যন্ত যা আলোচনা করেছি সেই আলোচনার মাধ্যমেই কিন্তু এর সঠিক উত্তর বার করা যাবে। কেমনভাবে বার করা যাবে? তার মৃত্যু কত খ্রিস্টাব্দে হয়েছিল? তার মৃত্যু হয়েছিল 1930 খ্রিস্টাব্দে। ভারত ছাড়ো আন্দোলন কবে হয়েছিল? ভারত ছাড়ো আন্দোলন হয়েছিল 1942 খ্রিস্টাব্দে। সুতরাং এখান থেকে সঠিক উত্তর কি বেরিয়ে গেল? অপশান ডি, ভারত ছাড়ো আন্দোলন। ভারত ছাড়ো আন্দোলনের সঙ্গে মতিলাল নেহরুর কোনো অবদান ছিল না, কারণ ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়েছিল 1942 খ্রিস্টাব্দে এবং তার পূর্বেই 1930 খ্রিস্টাব্দে মতিলাল নেহরুর মৃত্যু হয়েছিল। এইভাবেও কিন্তু অনেক সময় এলিমিনেট পদ্ধতির মাধ্যমে কিন্তু সঠিক উত্তর বার করতে হবে। অনেক সময় জানা থাকবে না প্রশ্নের উত্তর কি হবে, সেটা আপনাদের জানা থাকবে না, কিন্তু এইভাবে এলিমিনেট পদ্ধতির মাধ্যমে কিন্তু উত্তর বার করে নিতে হবে। নেক্সট প্রশ্ন, মতিলাল নেহরু দ্য লিডার পত্রিকাটি কোন ভাষায় প্রকাশ করতেন? এখানে অপশন কি কি রয়েছে? হিন্দি, বাংলা, উর্দু, ইংরেজি। এর সঠিক উত্তর হচ্ছে অপশন, সঠিক উত্তর কি? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, ইংরেজি। এটি ছিল একটি ইংরেজি ভাষার পত্রিকা এবং এই পত্রিকাটি এলাহাবাদ থেকে প্রকাশিত হতো। নেক্সট প্রশ্ন, মতিলাল নেহরুর জীবনের শেষ দিকে তিনি কোন রোগে ভুগছিলেন? এখানে অপশন কি কি রয়েছে? যক্ষা, হৃদরোগ, ডায়াবেটিস, ক্যান্সার। এর সঠিক উত্তর কি? এর সঠিক উত্তর হচ্ছে অপশন বি, হৃদরোগ। তিনি দীর্ঘদিন হৃদরোগে ভুগছিলেন এবং এই কারণেই তার মৃত্যু হয়েছিল। মতিলাল নেহরু স্বরাজ পার্টির কোন পদে ছিলেন? এখানে অপশন কি কি রয়েছে? কোষাধ্যক্ষ, সাধারণ সম্পাদক, সহসভাপতি, সভাপতি। এর সঠিক উত্তর কি? এর সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, সভাপতি। স্বরাজ পার্টির সভাপতি হিসাবে তিনি দলের নীতি নির্ধারণে অগ্রণী ভূমিকা পালন করতেন। সুতরাং তিনি কোন পদে ছিলেন এটাও কিন্তু ইম্পর্টেন্ট, কারণ এইভাবে আসতে পারে যে চিত্তরঞ্জন দাস কোন পদে ছিলেন, মতিলাল নেহরু কোন পদে ছিলেন। অবশ্যই আপনাদের কিন্তু সঠিক উত্তর জানতে হবে। নেক্সট প্রশ্ন, মতিলাল নেহরু কংগ্রেসের কোন ধারার প্রতিনিধিত্ব করতেন? এখানে অপশন কি কি রয়েছে? চরমপন্থী, নরমপন্থী, সমাজতন্ত্রী, সামন্তবাদী। এর সঠিক উত্তর হচ্ছে অপশন এ, নরমপন্থী। তিনি গান্ধীজির র্যাডিক্যাল পথের বিরোধিতা করলেও ধাপে ধাপে স্বাধীনতার পক্ষে ছিলেন এবং তিনি একজন নরমপন্থী নেতা ছিলেন। আমরা জানি কংগ্রেসের দুই ধরনের নীতি এক সময় দেখা দিয়েছিল, একটা হচ্ছে নরমপন্থী নীতি, একটা হচ্ছে চরমপন্থী নীতি। তিনি নরমপন্থী ধারার লিডার বা নেতা ছিলেন। এবং চরমপন্থী লিডার কে ছিলেন সব থেকে উল্লেখযোগ্য? তিনি হচ্ছেন বাল গঙ্গাধর তিলক। নেক্সট, মতিলাল নেহরুর পুরো নাম কি ছিল? এখানে অপশন কি কি রয়েছে? মতিলাল নারায়ণ নেহরু, মতিলাল নরহরি নেহরু, মতিলাল গঙ্গাধর নেহরু, মতিলাল রামচন্দ্র নেহরু। আমরা কিছুক্ষণ আগেই কি দেখেছি যে তার পিতার নাম কি ছিল? তার পিতার নাম ছিল গঙ্গাধর নেহরু এবং তিনি একজন বিচারক ছিলেন। অনেক সময় হয় কি, অনেক রাজ্যে নিজের নাম তারপর বাবার নাম তারপর টাইটেল দেওয়া হয়, এক্ষেত্রেও সেটাই। সুতরাং সঠিক উত্তর কি বোঝা যাচ্ছে? অপশন সি, মতিলাল গঙ্গাধর নেহরু। নেক্সট প্রশ্ন, মতিলাল নেহরু কোন আন্দোলনের সময় গ্রেপ্তার হন? এখানে অপশন কি কি রয়েছে? অসহযোগ আন্দোলন, স্বরাজ আন্দোলন, আইন অমান্য আন্দোলন, খিলাফত আন্দোলন। এর সঠিক উত্তর হচ্ছে অপশন সি, আইন অমান্য আন্দোলন। 1930 সালে আইন অমান্য আন্দোলনের সময় তিনি ব্রিটিশ সরকারের দ্বারা গ্রেপ্তার হয়েছিলেন। নেক্সট প্রশ্ন, মতিলাল নেহরু কি কারণে ইতিহাসে স্মরণীয়? এখানে অপশন কি কি রয়েছে? কেবল একজন ধনী ব্যক্তি হিসাবে? অবশ্যই না। একজন ব্যারিস্টার হিসাবে, একজন স্বাধীনতা সংগ্রামী ও রাজনীতিক দৃষ্টিভঙ্গির কারণে, একজন লেখক হিসাবে। এর সঠিক উত্তর হচ্ছে অপশন সি, তিনি একজন ব্যারিস্টার ছিলেন। অবশ্যই অপশন বিটাও সঠিক, কিন্তু শুধুমাত্র তিনি ব্যারিস্টার ছিলেন বলে কিন্তু স্মরণীয় ছিলেন না। তিনি একজন স্বাধীনতা সংগ্রামী এবং রাজনৈতিক দৃষ্টিভঙ্গির, তার যে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ছিল তার কারণেই কিন্তু তিনি স্মরণীয় হয়ে উঠেছেন। এই কারণে অপশন সি এখানে সঠিক উত্তর।
এবং সব থেকে মাথায় রাখতে হবে নেহেরু রিপোর্ট। তার জীবনের সব থেকে সেরা কাজ হচ্ছে নেহেরু রিপোর্ট, বা সেই সময় ব্রিটিশ সরকারকে চ্যালেঞ্জ জানিয়ে ভারতীয় রাজ্যে নিজেদের জন্য সংবিধান রচনা করতে পারে, সেই রচনা করতে পারা নেহেরু রিপোর্ট হচ্ছে একটা উদাহরণ। আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন। এখনো পর্যন্ত যারা এই চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন, যাতে আপনারা প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান পেতে পারেন, প্রত্যেকটা ভিডিও দেখে আপনারা আপনাদের চাকরির পরীক্ষার প্রিপারেশান নিতে পারেন। এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন মাধ্যমে শেয়ার করুন, যাতে অন্যান্য স্টুডেন্টরাও ভিডিওটা দেখে উপকৃত হতে পারে। আপনারা কমেন্টে অন্তত জানান যে ভিডিওগুলো আরও কিভাবে বানালে আপনারা চাকরির পরীক্ষার প্রিপারেশানে আরও ভালোভাবে উপকৃত হতে পারবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।